কুরআন হাদিসের কি ঝরনা ধারা, আল জামিআতুল লুৎফিয়া। কুতবে দাওরান মুজাদ্দিদ জামান আল্লামা শায়েখ লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়েখ খলিলুর রহমান হামিদি রহমতুল্লাহ আলাইহি এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামির সাথে হাজার হাজার তালেবে ইলমের ইসলামী শিক্ষা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। প্রতি বছর হাফিজ, আলেম এবং মুফতি হয়ে দেশ বিদেশে খিদমাত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে সরকার স্বীকৃত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, আল হায়াতুল আউলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকি বরুণা মাদ্রাসা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। 2023 ও 24 শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় 351 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করে আলহামদুলিল্লাহ। এর মধ্যে মেধা তালিকায় স্থান পায় 34 জন এবং মমতাজ পায় 152 জন শিক্ষার্থী। এই সাফল্যকে বৃদ্ধি করতে প্রতি বছরই শিক্ষা সফর সহ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। গত শিক্ষাবর্ষের শুরুতেই বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মাহতামিম শায়েখ মাওলানা নূরে আলম হামিদি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদি ঘোষণা করেন, আল হায়াতুল আউলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এবং বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় যারা সিরিয়াল অর্জন করবে তাদেরকে উমরা পালন সহ দেশের বাহিরে উচ্চশিক্ষা গ্রহণের ব্যবস্থার মাধ্যমে পুরস্কৃত করা হবে। বেফাক ও হাইয়াতে যারা 1 থেকে 5 পর্যন্ত সিরিয়ালে মেধা তালিকায় স্থান পাবে তাদের জন্য উমরা, হজ, দেওবন্দ, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার লেখাপড়ার সুযোগের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত মানুষের জিন্দেগির সারা জিন্দেগির স্বপ্ন থাকে একটা স্বপ্ন যে আল্লাহ তুমি একটিবার আমাকে তোমার ঘরে নিয়ে যাও, তুমি গরিব হতে পারো, গরিবের সন্তান হতে পারো, ফলাফল নিয়ে আসো, আমি কথা দিলাম তোমাকে আমি উমরাতে পাঠাবো। এরই প্রেক্ষিতে 2023 ও 24 শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পায় 34 জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 5 জন শিক্ষার্থীকে পবিত্র উমরা সফরে পাঠায় মৌলভীবাজার জেলার এই ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ। আর সেই সৌভাগ্যবান 5 শিক্ষার্থী হলেন আল হায়াতুল আউলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধীনে তাকমিল ফিল হাদিস জামাতে সিরিয়াল অর্জনকারী বগুড়ার শিক্ষার্থী হাফিজ মাওলানা মাহদি হাসান খান, সিলেটের জকিগঞ্জের শিক্ষার্থী হাফিজ মাওলানা আবদুল্লাহ আল আরশাদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ফজিলত দ্বিতীয় জামাতে সিরিয়াল অর্জনকারী শিক্ষার্থী সুনামগঞ্জের মোহাম্মদ রশিদ আহমদ ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শিক্ষার্থী হাফিজ শিহাবুদ্দিন। এছাড়া বেফাকের নাহবিমির জামাতে সিরিয়াল অর্জনকারী শিক্ষার্থী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোহাম্মদ আতাউর রহমান। উমরা পালনের রওনা হওয়া 5 শিক্ষার্থী বলেন, মুমিন জীবনের অন্যতম চাওয়া বায়তুল্লায় গিয়ে লাব্বাহিক ধ্বনি তোলা এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো। এর অন্যতম পান্তা হল উমরা কিংবা হজ। ছাত্রজীবনে এই পরম সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তারা। মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী এবং উৎসাহিত করতে আগামীতেও বেফাক এবং হাইয়া বোর্ডে মেধা তালিকায় প্রথম থেকে 10ম স্থান অর্জনকারী ছাত্রদের জন্য উমরা সফর বরাদ্দ থাকবে বলে জানান বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ বদরুল আলম হামিদি। আমাদের এই বৎসরও, এই নতুন বৎসরে এই ঘোষণা থাকবে, যারা মেধা তালিকার মধ্যে হাইয়া বেফাকে 1 থেকে 10-এর ভিতরে নিজের নামটা লেখাইতে পারবেন, বরুণা মাদ্রাসা থেকে আমরা আবারও তাদেরকে উমরাতে পাঠাবো ইনশাআল্লাহ। এই বছর যারা গেছেন নিজের চোখে সোনার মদিনা দেখে আসছেন, কত না ভাগ্যবান সেই সমস্ত ছাত্ররা যারা জীবনে স্বপ্ন লালন করত যে একটাবার
জিয়ারতে হারমাইন শরীফাইন যেন আল্লাহ নসিব করান। ছাত্র অবস্থায় তাদের মেহনতের বদৌলতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভারী মসজিদে নববী নিজের চোখে দেখে আসছেন। এবং ইলম, কোরআন হাদিস যেখানে, কোরআনের মরকজ যেখানে, হাদিসের মরকজ যেখানে, কিভাবে ইলম তালিম তাআল্লুম হয় সেই জায়গাগুলো ভিজিট করে আসছেন। আমি আশা করব আগামীতেও আমার ছাত্র ভাইরা সেই মেহনত অব্যাহত রাখবেন এবং যারা কামিয়াবি হবেন তাদের জন্য আমার এই ঘোষণা আপনাদের থাকলই যে আপনাদেরকে আবারও উমরাতে ইনশাআল্লাহ পাঠাবো। যারা 1 থেকে 10-এর ভিতরে হাইয়া এবং বেফাকের মধ্যে মেধা তালিকায় থাকবেন তাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমার ছাত্র ভাইদের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদি বলেন, বরুণা মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছরই ঈর্ষণীয় ফলাফল অর্জন করে গতবারও ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। পরিশেষে দেশ বিদেশ থেকে যারা সবসময় প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেয়ার সার্বিক সহযোগিতা কামনা করেছেন বরুণা মাদ্রাসার সদরে নায়েবে মুহতামিম। আল জামিয়া